আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এবার আসেন তাওহীদুর রুবুবিয়্যাত কত প্রকার। এগুলা খালি 3 প্রকার বলি থামি থাকলে হবে না, এগুলার আবার প্রকার আছে। আজকে উত্তরার মসজিদে খুতবার আলোচনা করছি আকসামু তাওহীদুর রুবুবিয়্যাত, রুবুবিয়্যাতের প্রকারভেদ, তাওহীদুর রুবুবিয়্যাতের প্রকারভেদ। এগুলো আমরা তাফসীরুল কোরআন.com এ ইনশাআল্লাহ দিয়ে দিব। এই তাওহীদের আজকে 7ম খুতবা হয়েছে উত্তরা 11 নম্বর সেক্টর মসজিদে তাওহীদের উপরে আজকে 7ম খুতবা পেশ করা হয়েছে। তো এই খুতবাগুলো সব কিন্তু আমাদের তাফসীরুল কোরআনে দেওয়া আছে, আগের 6টায় দেওয়া আছে। এই খুতবাগুলো শুনবেন এবং এখান থেকে তাওহীদ শিখবেন। তাওহীদের উপরে আমাদের ইনশাআল্লাহ ধারাবাহিক ওই মসজিদে 30-40টা খুতবা ইনশাআল্লাহ শুধু তাওহীদের উপরে চলবে। তাওহীদ বুঝতে হলে আমি এর আগে বলছি যে যদি আমি আপনাকে তাওহীদ বুঝাইতে হয় আমাকে 50 ঘন্টা সময় দেওয়া লাগবে, তাহলে সামান্য একটু বুঝবেন তাওহীদ। তা পুরো বোঝানো যাবে না, 50টা ক্লাস নিলে 50 ঘন্টা, তাহলে একটু তাওহীদের প্রাথমিক ধারণা, একেবারে প্রাইমারি লেভেলের ধারণা আসবে। তাওহীদ তাওহীদ এত সহজ না, শব্দটা ছোট্ট। সব তাওহীদি মুসলিম জনতা হয়ে বসে রয়েছে বাংলাদেশের, সব তাওহীদি মুসলিম জনতা। আবার এই তাওহীদি মুসলিম জনতা মসজিদে আগুনও লাগাই দেয়। তাওহীদি মুসলিম জনতা মসজিদ পোড়ায় ফেলায়, মসজিদ ভাঙি ফেলায়। তাওহীদি মুসলিম জনতা মসজিদ থেকে মুসলমানের বাহির করে দেয়। তাওহীদি মুসলিম জনতা মসজিদের মাদ্রাসার ওই জিনিসপত্র চুরি করিয়ে নিয়ে যায়, তারপরে মসজিদে টাকাও চুরি করে। তারাও কিন্তু তাওহীদি মুসলিম জনতা। তাওহীদি মুসলিম জনতা বড় বড় সুদখোর, তাওহীদি মুসলিম জনতা বড় বড় ঘুষখোর, তাওহীদি মুসলিম জনতা বোনের হক দেয় না, আত্মীয় স্বজনের অধিকার কারো হক সঠিকভাবে আদায় করে না। এমনি সব তাওহীদি মুসলিম, তাওহীদও বুঝে নাই, তাওহীদের আগাগোড়াও বুঝে নাই, কিচ্ছু বুঝে নাই। এই জন্য তাওহীদ শিখতে হবে। দুনিয়াতে আর কিছু শিখি না শিখি তাওহীদ শিখা লাগবেই। এই জন্য প্রয়োজনে কোচিং করবেন তাওহীদের উপরে, প্রাইভেট পড়বেন, যেভাবে হোক শিক্ষা লাগবে। তাওহীদ না শিখে কবরে যাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর শুধু তাওহীদ শিখেছেন, আর কিচ্ছু শিখার নেই। প্রথম নবুয়তের 10 বছর সালাত ফরজ হয় নাই, সিয়াম ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, কোনো ইবাদত ফরজ হয় নাই। 10 বছর একটা জিনিস ফরজ ছিল, সেটা কি? তাওহীদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর সমান সমান কিয়ামত পর্যন্ত যত বছর, কথাটা বুঝতে পারছেন? মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর হায়াতের মধ্য থেকে 23 বছরে কিয়ামত পর্যন্ত মানুষের যা দরকার সব 23 বছরে করা হয়েছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা সেকেন্ড সমান ধরেন 100 বছর, কি আরো বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরে কিয়ামত পর্যন্ত সবকিছু। এবার 23 বছরের মধ্যে 10 বছর হিসাব করেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি 10 বছর লাগে, আমাদের 2000 বছর, 1000 বছর ধরেন। এই 10 বছর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জিনিস শিখাইছেন দুনিয়ার মানুষকে, শুধু তাওহীদ শিখাইছেন। তাওহীদ এত সহজ বিষয় না। এই জন্য বাংলাদেশে আমরা তাওহীদ জানিও না, বুঝিও না, তাওহীদের আগাগোড়া কিচ্ছু বুঝি না। তাওহীদের উপরে কোনো কোর্সও নাই, সিলেবাসও নাই, কারিকুলামও নাই, কিচ্ছু নেই। তাওহীদে বুঝি নাই, মূল যে জিনিস বোঝা দরকার সেটাই বোঝা না। এই জন্য বাংলাদেশে সব শিরিকের আস্তানা গড়ে উঠছে। তাওহীদ বুঝলে শিরিক আসা তো দূরের কথা, শিরিক আমার আপনার ভয় ফালিয়ে যাবে। তাওহীদ না বোঝার কারণে শিরকের বড় বড় আস্তানা, হাজারো আস্তানা গড়ে উঠছে, এবং শিরিককারীরা আল্লাহর ওলি হয়ে বসে আছে। শিরিককারী হওয়ার কথা মুশরিক, কিন্তু মুসলমান মনে করে শিরিককারীদেরকে আল্লাহর ওলি। মূল কারণ কি? তাওহীদের জ্ঞান জানে না, তাওহীদ নেই, তাওহীদ বুঝে নেই। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আমাদেরকে তাওহীদের ছাত্র হইতে হবে, তাওহীদের দায়ী হইতে হবে। তাওহীদের দাওয়াত নিয়ে, তাওহীদের পতাকা নিয়ে বাড়ি বাড়ি ঘুরবেন, দেশে দেশে ঘুরবেন, সারা দেশে তাওহীদের দায়ী। আপনি মানুষকে তাওহীদ বুঝাবেন, মৃত্যু পর্যন্ত নিজে তাওহীদ শিখবেন, মানুষকে তাওহীদ বুঝাবেন। এই সূরা নাহলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব রকমের তাওহীদের আলোচনা করেছেন। তাহলে তাওহীদুর রুবুবিয়্যাত কয় প্রকার? 2 প্রকার। একটা হলো ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিল খালক, আর একটা হলো ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিল আমর। মানে একটা খালক, একটা আমর, এই দুটাকে আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতে বলছেন।
আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টিও সব আল্লাহর, নির্দেশ হুকুম আইন বিধানও চলবে জমিনে একমাত্র আল্লাহ। সৃষ্টি যার, হুকুমও তার, সৃষ্টি যার, নির্দেশও তার। এই দুইটা তাওহীদুর রুবুবিয়্যার দুইটা রকম, তাওহীদুর রুবুবিয়্যার দুইটা প্রকার, একটা খালক আর একটা আমর। খালক কিন্তু কাফেরেরও মানছে, খালক, খালকের তাওহীদ কাফেরেরও মানছে, মুশরিকেরও মানছে। মুশরিকদেরকে জিজ্ঞাসা করছে মান খালাকাকুম, তোমাকে কে সৃষ্টি করছে? মুশরিকরা কি বলছে? লা ইয়াকুলুনা আল্লাহ, আল্লাহ বানাইছে। তা আমিও বলি আল্লাহ, মুশরিকও বলতেছে কি আল্লাহ। মুশরিকেরা জিজ্ঞাসা করা হয়েছে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, বলো তো দেখি আসমান জমিন কে বানাইছে? মুশরিক বলছে কি আল্লাহ, আল্লাহ বানাইছে। আমিও বলি আল্লাহ বানাইছে। তাহলে খালকের তাওহীদ, তাওহীদুর রুবুবিয়্যার খালকের তাওহীদ কাফেরও মানছে, মুশরিকও মানছে। আরেকটা হলো কিসের তাওহীদ? আমরের তাওহীদ। আমরের তাওহীদ আবার দুই প্রকার, একটা হলো আমরে কাউনি আর একটা আমরে শরঈ। আমরে কাউনি কাফেরও মানছে, মুশরিকও মানছে, আমিও মানি। আমরে কাউনি কোনটা? সমগ্র পৃথিবীর সমগ্র আলমের উপরে এবং আমার আপনার উপরে আল্লাহ পাকের একটা হুকুম প্রযোজ্য, যেটাতে আমি আপনি চাইলেও মানতে হয়, না চাইলেও মানতে হয়, বাধ্য এই আল্লাহর হুকুম মানতে। কেমনে? আমার আপনার বডির মধ্যে দুই ধরনের উপাদান আছে। এক ধরনের উপাদান হলো আমার আপনার কথা শুনে, আর এক ধরনের উপাদান আমার আপনার কথা শুনে না, সরাসরি আল্লাহর কথা শুনে। আমি আপনি চাই সারা জীবন যুবক থাকবো, বুড়া হবো না, কি চাইলে শুনবো শরীরে? তাই শরীর এটা শুনলো না কেন? এটা কার হুকুমে চলতেছে? আল্লাহর হুকুমে। আমি আপনি চাই চুল দাড়ি কালো হোক, সাদা না হোক, সাদা হলেও জোর করে কালো বানাই, কোনো অবস্থায় যেন বুড়া না দেখা যায়। কিন্তু চুল দাড়ি আমার আপনার কথা শুনে, তাহলে এটা কার হুকুমে চলে? এটার নাম আমরে কাউনি। মৃত্যু, হায়াত আমার আপনার হুকুম শুনে না, মৃত্যু যখন চলে আসবে সরাসরি আল্লাহর হুকুমে আসবে। তাহলে আমার আপনার শরীরের মধ্যে একটা হুকুম আছে আমরে কাউনি, এটাকে বলে আমরে কাউনি। সমগ্র আলম আল্লাহ পাকের এই আমরে কাউনির উপরে চলতেছে, এটা আল্লাহ পাকের তাওহীদ। এই তাওহীদও সবাই মানে। এক জায়গায় ফ্যাঁস, মূল সমস্যা আরেকটার মধ্যে আমরে শরঈ। এই আমরে শরঈ মানে শরঈ হুকুম, এটা আপনি চাইলে পালনও করতে পারেন, চাইলে পালন নাও করতে পারেন, এই এখতিয়ার আমার আপনার আছে। এই তাওহীদ কাফেরেরা মুশরিকেরা মানে নাই, আমরা মানি। মানে তাওহীদুর রুবুবিয়্যার কয়টা পার্ট পাইছেন? তিনটা, মানে সব মিলে তিনটা। তাও একটা খালক আমরের দুইটা, তাহলে মোট কয়টা হয়েছে? তিনটা। এই সংক্ষেপে মনে রাখবেন যে তিনটা, একটা হলো খালক, একটা আমরে কাউনি, আর একটা আমরে শরঈ। কাফের মুশরিক তারাও খালক মেনে নিছে, আমরে কাউনি মেনে নিছে, মানা নাই কোনটা? আমরে শরঈ। সুতরাং আমরে শরঈ যারা মানবে তারাই তাওহীদি, তারাই তাওহীদি জনতা। আমরে শরঈ মানবে না, তারা তাওহীদি জনতা হইতে পারবে না। আমরে শরঈর আবার তিনটা উপাদান আছে। আবার কবেন যে সব তো বলে যাবো, মনে থাকবে। আমরে শরঈর উপাদান কয়টা? তিনটা। আমরে কাউনিরও উপাদান আছে ছয়টা। আচ্ছা, এটার দিকে গেলাম না। আমরে শরঈর তিনটা উপাদান আছে, একটা তাহলিল ও তাহরিম, মানে হালাল হারামের মালিকানা। হালাল হারামের মালিকানা কার? একমাত্র আল্লাহর। মানে মানুষের জন্য হালাল কোনটা, হারাম কোনটা, জায়েজ কোনটা, না জায়েজ কোনটা, এটা নির্ধারণ করবে কে? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া যদি অন্য কেউ নির্ধারণ করে দেয় আমার জন্য কোনটা হালাল কোনটা হারাম, যে নির্ধারণ করলো সে আমার আপনার কি হয়ে গেল? রব হয়ে গেল। এটাই তাওহীদের রুবুবিয়্যাহ। এবং আমি সেই রবের গোলাম হয়ে গেলাম। আমি যদি মেনে নিলাম, যেমন আল্লাহ পাক সুদকে হারাম করছে, আরেকজন আসে সুদকে হালাল করে দিছে, যিনি হালাল করলো তিনি রব হয়ে গেল। যারা মেনে নিল তারা ওই রবের গোলাম হয়ে গেছে, তার তাওহীদ ছুটে গেছে, তাওহীদের রুবুবিয়্যাত ছুটে গেছে। একজন আসি আপনার আরেকটা জিনিস মদ হারাম, একজন আসি হালাল করে দিল, আর যারা মেনে নিল তারা ওই রবের পূজারী, রবের গোলাম হয়ে গেল। ঠিক একইভাবে যত শরীয়তের হুকুম আহকাম বিধিবিধান আছে, তাহলিল তাহরিম করবে কে? একমাত্র আল্লাহ।
ইহুদিরা নাসারারা এই জায়গায় তাওহীদের রুবুবিয়ত থেকে সরে গেছিল। এই জন্য আল্লাহ পাক বলছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে ছাড়া তাদের আহবারদেরকে রুহবানদেরকে রব বানিয়ে নিছে। আমরা সূরা তাওবা তাফসিরে আলোচনা করছি বিস্তারিত। তখন আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছিলেন, কই আমরা তো রব বানাই নাই। আল্লাহ বলতেছে রব বানাইছে, আমরা তো কোনোদিন বলিনি যে উনি আমাদের রব, এই কথা তো বলি নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা যখন তোমাদের জন্য কোনো জিনিস হালাল করে দিছে তোমরা কি সেটাকে হালাল মনে করো নাই? তারা তোমাদের জন্য কোনো জিনিস যখন হারাম করে দিচ্ছেন তোমরা কি সেটাকে হারাম মনে করো নাই? এটাই হলো রব বানানো। তাহলে তাওহীদ আমরে শরীর 1 নম্বর হলো তাহলিল তাহরিম, 2 নম্বর হলো আল আমর ওয়ান নিহি আল মতলক, মানে আল্লাহর আদেশ এবং নিষেধের মতলক শর্তহীন আনুগত্য করা লাগবে। আল্লাহ পাক করতে বলছে, আমি করব কি করব না এটার এখতিয়ার নাই, আমার এখানে কোনো স্বাধীনতা নাই। আল্লাহ পাক করতে বলছেন, করা লাগবেই। আল্লাহ পাক করতে মানা করছেন, করা যাবে না। যদি বলি যে না একটু চিন্তা ভাবনা করি, আল্লাহ কইছে ভালো কথা, তাই কইছে বলে কি সাথে সাথে মানা লাগবে নাকি? তার অর্থ হলো আপনার ভিতরে কি নাই? তাওহীদ নাই, তাওহীদের রুবুবিয়ত নাই। এজন্য দেখেন সাহাবায়ে কেরাম আয়াত নাজিল হয়েছে, আমল না করে ঘুমাইতে যায় নাই। কেন এরকম হয়েছে? কেন? তাওহীদের কারণে, তাওহীদবাদী, তাওহীদের রুবুবিয়ত হওয়ার কারণে। আর আমাদেরকে আল্লাহ নির্দেশ দিতে 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 আল্লাহ বলতেছেন, ইমানদার হলে সুদ ছাড়ো, সুদ না ছাড়তে পারলে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করো। তাও ইমানদার সুদ ছাড়ে না। তাওহীদবাদী, তাওহীদি মুসলিম জনতা সুদ ছাড়ে না। তাহলে বোঝা গেল এই মুসলমানের ভিতরে কি নাই? তাওহীদ নাই, তাওহীদের রুবুবিয়ত নাই। এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষের জন্য, কোন মুমিন নারীর জন্য এটা বৈধ নয়। আল্লাহ এবং আল্লাহ রাসূল কোন নির্দেশ দিবেন, দেওয়ার পরে তারা বলবেন আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, ওই নির্দেশের ব্যাপারে কোন ইখতিয়ার অবলম্বন করবে। এই ইখতিয়ার অবলম্বন করা কোন মুমিন নারী পুরুষের জন্য বৈধ নয়। মানে আল্লাহর হুকুম পাওয়ার পরে মানবে কি মানবে না চিন্তা করবে, এই চিন্তা করার অধিকার কোন ইমানদারের। যদি চিন্তা করে বুঝতে হবে তার ভিতরে কি নাই? তাওহীদ নেই। হে এখনো তাওহীদি মুসলিম হইতে পারে। এটার নাম আমর নিহি। 3 নম্বর হলো আল হিসাব ওয়াল জাযা, যে আল্লাহ হালাল হারাম করবেন, বান্দার জন্য আইন কানুন প্রণয়ন করবেন, বান্দা সেটা মানতে বাধ্য। ওই আল্লাহ আবার তার থেকে হিসাব নেবেন এবং জাযা দিবেন। কারণ এই এখতিয়ার না থাকলে যে হিসাব আর জাযা দরকার ছিল না। মানে বান্দা যদি সবকিছু আমরে কাউনির মতো করতো, বাধ্য হয়ে করতো, তাহলে আর আপনার হিসাব নিকাশের দরকার ছিল না। যেহেতু বান্দার এখানে এখতিয়ার আছে, এই জন্য আল্লাহ পাক বান্দা থেকে হিসাব নেবেন, বান্দাকে পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ, এটাও তাওহীদের অংশ। তাহলে আমরে শরীর 3টা মৌলিক উপাদান আছে। 1 নম্বর হলো তাহলিল তাহরিম, 2 নম্বর আমর নিহি, 3 নম্বর হলো হিসাব ওয়াল জাযা। এইভাবে তাওহীদের প্রত্যেকটা প্রকারগুলো সহ মুখস্থ করবেন ইনশাআল্লাহ। কি ঠিক আছে তো? বাকি জিন্দেগি তাওহীদ শিখবেন। প্রয়োজনে টিচার রাখেন, কোচিং পড়েন, প্রাইভেট পড়েন তাওহীদের উপরে। যে জীবন চলে গেছে আর কিছু শিখতে পারি না, এখন তাওহীদ শিখবো। তাওহীদ শিখে কবরে যাব, আল্লাহ পাক জান্নাত দিবেন। আল্লাহর ওয়াদা, তাওহীদ শিখে কবরে গেলে আপনাকে জান্নাত দিবে। তাহলে আপনি সব লেখাপড়া বাদ দিয়ে তাওহীদ শিখায় লেগে যান, পরিবার সহ তাওহীদ শিখায় লেগে যান। আপনার সৌদি আরবের ইসলামিক দাওয়া সেন্টারগুলোতে, আরব দুনিয়ার ইসলামিক দাওয়া সেন্টারগুলোতে মাফহুমুত তাওহীদ কোর্স আছে। 3 মাসের কোর্স, 6 মাসের কোর্স, 1 বছরের কোর্স। প্রত্যেক প্রাইমারি স্কুল, প্রাইমারি থেকে শুরু, ক্লাস 1 থেকে শুরু, তাওহীদের বই আছে। তাওহীদের একেবারে বাচ্চাদের থেকে শুরু করে একেবারে মাস্টার্স পিএইচডি পর্যন্ত প্রত্যেক ক্লাসে তাওহীদের বই আছে। বাংলাদেশে একটাও তাওহীদের বই সিলেবাসে নাই। তাওহীদই বুঝে না। এই জন্য সারা জিন্দেগি কি করতে হবে? বাকি জীবন তাওহীদ শিখতে হবে। তাওহীদের কথা বললে দেখা যায় মুসলমান চুপ করে থাকে, কিচ্ছু জানে না। দুনিয়া সব বুঝে, এমনি চা দোকানে বসলে কি পণ্ডিত, ইসলামের সব জানে, কিন্তু যদি জিজ্ঞান ভাই তাওহীদ কয় প্রকার,
বাস শেষ, আর আর খবর নাই। তাওহীদে জানা না, জানে কি? আল্লাহ পাক আমাদের সবাইকে তাওহীদ জানার বোঝার তৌফিক দান করুন।